আমরা একটু আগে যেটা দেখতেছিলাম সেটা হলো বায়োট-সেভার্ট ল। বায়োট-সেভার্ট লতে আমরা কি দেখতেছিলাম যে একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এটার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এটার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, মানে হলো কি আমরা এটার মান কত, দিক কি, এইসব নিয়ে আলোচনা করতেছিলাম, বা কি কি ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো কিছু স্পেসিফিক ফোকাসে, যেমন ধরো যে আমরা প্রথমেই দেখবো, ধরো যে একটা সরলরেখা আছে, একটা সরলরেখিক তার আছে, এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং এই তড়িৎ প্রবাহের জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে তোমার যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রটার মান কত বা দিক কোন দিকে সেটা নিয়ে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে সিনারিওটা দেখি। এই সিনারিওটা হলো গিয়ে, মনে করো এটা একটা তার, সরলরৈখিক তার, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। আমাদের কাজ হলো এই পি বিন্দুটাতে চৌম্বক ক্ষেত্রটা ডিটারমাইন করা, যে এই চৌম্বক ক্ষেত্রটা কত হবে, মানে বি এর মান, দিক কত হবে। আচ্ছা, দিকটা তো আমরা সবাই জানি, একটু আগে দেখাইছিলাম যে রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমরা বলছিলাম যে ধনাত্মক চার্জ ক্যারিয়ারের ফ্লো যেদিকে সেই দিক বরাবর থাম্বটা ধরে তারপর আমরা কি করব, রাইট হ্যান্ড রুল খাটাবো। তো দেখো, আমরা যদি এখানে এরকম চিন্তা করি যে ধরো এই তারটাকে এইটা দিয়ে চিন্তা করি, তাহলে কি হচ্ছে যে এই বরাবর ধনাত্মক চার্জের ফ্লো হচ্ছে, আমি সেই বরাবর থাম্বটা ধরলাম, তারপর হলো কি আমরা কি করলাম, তারপর হলো কি আমরা রাইট হ্যান্ড রুল খাটাইলে এই যে উপরে পি বিন্দুটা তো উপরে না, দেখো এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে কাজ করতেছে, বাইরের দিকে। তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রটা হলো কি বি, যেটা সেটা হলো বাইরের দিকে কাজ করে। ওকে ফাইন, আমাদের কাজ হলো, দিকটা তো খুব সহজ আমরা বের করে ফেললাম, আমাদের কাজ হলো এবার এটার মানটা বের করা। আচ্ছা, সো মান বের করার জন্য আমরা হলো বায়োট-সেভার্ট ইউজ করব, যেটা এই যে এখানে সূত্র সামারিটা দেওয়া আছে, এটা হলো কি আমাদের যে ভেক্টর ফর্ম ছিল, আমরা ভেক্টর ফর্ম দিয়ে আমরা আসলে মান দিক দুইটাই বের করলাম। যেহেতু দিকটা বের করে ফেলছি তাই আমরা হলো এবার ম্যাগনিটিউড বা মান নিয়ে কাজ করব। সো আমরা এবার স্কেলার ফর্ম যেটা আছে সেটা নিয়ে কাজ করা শুরু করি। এবার আসো, এখানে ফার্স্টে আমরা একটা ছোট্ট অংশ ধরে নিলাম dx, যেটা ওইখানে ছিল কি ds, সো আমরা এখানে x ধরে নিলাম dx। তো এই dx অংশের জন্য আমরা ফার্স্ট এই p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কত হয় সেটা বের করব। আর এই p বিন্দুটার পজিশন তারের সাপেক্ষে কত সেটা আমাদেরকে দেওয়া আছে। মনে করো যে এই p বিন্দু থেকে এই তারের উপর যদি আমি একটা লম্ব টানি, তাহলে এই যে p ও যে লম্ব যেটা তারের উপর, সেটার দৈর্ঘ্য হলো a, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, দিস ওয়ান ইজ গিভেন and this one is also given, এই দুইটাই আমাদেরকে দেওয়া আছে। আমাদের কাজ হলো b এর মানটা বের করা। সো আমরা দেখি dx অংশের জন্য এই বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কি হয়, আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, সো জিনিসটা এরকম আসবে, db is equals to mu naught by 4 pi, এটা কনস্ট্যান্ট পার্ট, i ds এর পরিবর্তে dx, আর sin theta, sin theta তো মনে আছে সবার যে ds আর এই যে r ইউনিট ভেক্টর এদের মধ্যবর্তী কোণ, ঠিক না? সো তোমার এখানে এই dx আর যে r ইউনিট ভেক্টর এর মধ্যবর্তী কোণ এখানে থিটা মনে করো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, sin থিটা ডিভাইড বাই r স্কয়ার। এখানে r স্কয়ার বলতে কোন দূরত্বটা, এই যে এখান থেকে এই সরাসরি যে দূরত্ব আছে সেই সরাসরি দূরত্বটা। তো এটা আমরা কতটুকু অংশের জন্য বের করলাম, এই ছোট্ট একটা অংশের জন্য বের করলাম, বাট আমাদেরকে কার জন্য বের করতে হবে, পুরো তারটার জন্য বের করতে হবে। এখন সম্পূর্ণ তারের জন্য যদি আমাকে বের করতে হয় তো সেটার জন্য কি করতে হবে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখন দেখো এখানে আগে আমরা দেখি ভেরিয়েবল কি কি আছে। তো ভেরিয়েবল দেখো, এখানে ভেরিয়েবল আছে থিটা। কেন থিটা, কেন ভেরিয়েবল? কারণ দেখো এই dx অংশটা যত এইদিকে বা এইদিকে সরে যাবে তত হলো গিয়ে তোমার যে সমস্যাটা হবে সেটা হলো গিয়ে থিটার ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। যেমন এই যে নিচের ছবিতে দেখানো আছে, একদম যখন তুমি এই কোণায় চলে আসবা, মনে করো যে তোমার থিটার ভ্যালুটা হলো থিটা 1, আর এখানে একটু সাবধানে দেখো যে এখানে কিন্তু থিটার ভ্যালুটা এইভাবে করে ডিটারমাইন করতে হবে। এটার কারণটা আমরা বলি, কারণ হলো এই যে যখন তুমি এইখানে আসছো তখন কিন্তু তোমার dx যেটা সেটা কিন্তু এইদিকে কাজ করতেছে, আর তোমার যে r ইউনিট ভেক্টর সেটা কিন্তু এদিকে কাজ করতেছে। সো মানে ভেক্টরে আমরা যেভাবে কোণ ডিটারমাইন করি ফার্স্ট ইয়ার আমরা দেখে আসছি, সো সেই ক্ষেত্রে থিটা 2 কিন্তু এদিক দিয়ে হবে, ভিতরটা না কিন্তু। আচ্ছা, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখো, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো বুঝতে পারতেছো থিটা ভ্যারিয়েবল একটা। আরেকটা ভ্যারিয়েবল এখানে কি আছে, আরেকটা ভ্যারিয়েবল হলো তোমার r। r কিভাবে ভ্যারিয়েবল, r ভ্যারিয়েবল হলো এইভাবে, কারণ দেখো এই যে তোমার এই পয়েন্টটা যত এইদিকে বা ওইদিকে নড়তে থাকবে তত কিন্তু r এর ভ্যালুটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, তো আমরা i তো কনস্ট্যান্ট, আর আরেকটা জিনিস হয়তো তুমি বলতে পারো যে x টা কি ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে x বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, মানে dx তো একটা ছোট্ট একটা অংশ, এখানে আরেকটা জিনিস ভ্যারিয়েবল হবে সেটা আমরা একটু দেখাই দিই। সেটা হলো এই যে dx অংশ ধরছো, এই ও বিন্দু থেকে এটা দূরত্ব, ধরো এটাকে আমরা x ধরলাম, তো এটা যখন এইদিকে বা ওইদিকে নড়াচড়া করবে তখন হলো কিন্তু এই x এর ভ্যালুটাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো এতগুলো ভ্যারিয়েবল দিয়ে আমরা ইন্টিগ্রেশন করা এখন পসিবল না, আমরা সিম্পলিস্টিক ওয়েতে আগানোর জন্য কি করব, একটা ভ্যারিয়েবলে নিয়ে আসবো সবগুলাকে, আর x
থিটা, এতে সবাইকে একটা ভ্যারিয়েবল নিয়ে আসবো। তা আমরা সুবিধার জন্য এতে সবাইকে হলো থিটা ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেলি। তো ফার্স্ট অফ অল থিটা ভ্যারিয়েবলে কাকে কনভার্ট করি? ধরো যে ফার্স্ট অফ অল আমরা থিটা ভ্যারিয়েবলে কনভার্ট করে ফেলি হলো কি আর কে কিভাবে থিটা ভ্যারিয়েবলে কনভার্ট করা যায়? দেখো আর এর সাথে থিটার রিলেশন কিভাবে আনা যায়, এর মধ্যে আমাকে এ দেওয়া আছে। সিম্পল জিনিস, তুমি যদি এইখানে ধরো যে আর হলো গিয়ে এই ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এইটার অতিভুজ হলো আর এবং এই যে লম্বটা এটা হলো এ, তাহলে এখানে আমরা এই দুজনের মধ্যে যদি রিলেশন স্থাপন করতে চাই তাহলে কি হবে? সাগরে লবনতি, লম্ব বাই হলো গিয়ে অতিভুজ। তাহলে আমরা এরকম লিখতে পারি যে sin থিটা ইজ ইকুয়ালস টু কি আসবে? a বাই আর, ঠিক আছে। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি আসতেছে? আর ইজ ইকুয়ালস টু আসতেছে হলো খুবই সিম্পল a বাই sin থিটা। এবার আসো আরটাকে তো ট্রান্সফার করে ফেললাম, এবার আসো x কে নিয়ে কাজ করি। x কে নিয়ে দেখতে গেলে x কে আমরা কার সাথে রিলেট করব? থিটাতে রিলেট করে নিয়ে যাব, যাতে আমরা থিটা ডিপেন্ডেন্ট বানায় ফেলবো অথবা থিটার ফাংশন হিসেবে প্রকাশ করব। আর এটা তো আমাদের একটা কনস্ট্যান্ট জিনিস। তাহলে এই দুজনের মধ্যে যদি আমার রিলেশন স্থাপন করতে হয় তাহলে আমি এইভাবে লিখতে পারি যে সে সর্ট অফ আমি কট থিটা বা ট্যান থিটা যে কোনো একটা ইউজ করি। তুমি যদি কট থিটা চাও, ট্যান থিটা চাইলে ট্যান থিটা, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে। আর কট থিটা চাইলে তোমার হলো ভূমি আর লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি x বাই a। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, আমি যখন এই জিনিসটা লিখতে যাব তখন এই x এর সামনে একটা মাইনাস দিতে হবে। এখন তোমার কথা হলো কেন মাইনাস দেবো? কারণ তুমি এখানে দেখো সর্ট অফ এক্সটা কি? এই ও বিন্দু থেকে দূরত্ব না? ধরে নাও এই ও বিন্দুটা হলো মূল বিন্দু। আচ্ছা আরেকটা জিনিস, মূল বিন্দু ধরে নিতে বললে আবার এটা মনে করো না যে এই ও বিন্দুটা ঠিক এই দুইটা জায়গার মাঝখানে থাকবে। আমরা ও এর সাপেক্ষে পজিশনটা ডিটারমাইন করতেছি আর কি। তো এখন চিন্তা করো যদি এই এক্সটা ও বিন্দুর এই পাশে আছে, আই মিন বাম পাশে আছে, এটা কিন্তু আবার যখন তুমি ইন্টিগ্রেশন করবা এটা কিন্তু ওই পাশেও থাকতে পারে, মানে ডান পাশেও থাকতে পারে। তাহলে ডান পাশেও যদি থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হবে তখন কিন্তু এক্স এর ভ্যালু দুই ক্ষেত্রে ভ্যালুটা সেম, বাট তোমাকে তো এটা বলে দিতে হবে সেটা বাম পাশে না ডান পাশে। সো সেই ক্ষেত্রে হলো গিয়ে তোমাকে প্লাস বা মাইনাস দিয়ে ব্যাপারটা বুঝাই দিতে হবে। এখন সেটা আমরা কিভাবে বুঝাবো? তো এটা বোঝানোর জন্য আমরা ধরে নিলাম যে এই পাশটা হলো মাইনাস। আচ্ছা ভাইয়া এই পাশটা মাইনাস আমি ধরতে চাই না। আচ্ছা যদি না ধরতে চাও, একটা মজার জিনিস, এই পাশটাকে যদি তুমি প্লাসও ধরে রাখো, তুমি যখন ওই পাশে গিয়ে কোণ নিয়ে হিসাব করতে যাবা, ট্যান থিটার কোণটা বসাবা, তখন দেখবা যে অটোমেটিক্যালি ওই পাশে তোমার হলো গিয়ে একটা মাইনাস সাইন চলে আসছে। কিভাবে? এই যে এই জিনিসটা লিখতে গেলে ওই পাশে একটা মাইনাস সাইন পাবা। একটু হিন্টস দিয়ে দিই, সেটা হলো কি দেখো তুমি এখানে এই যে থিটা দেখো ত্রিভুজের ভিতরে কোণটা ধরছো। এবার এই ছবিতে আসো, এই ছবিতে যে তুমি যদি থিটা ধরতে চাও, মানে অ্যাকচুয়ালি থিটা তো বাইরের, কিন্তু ত্রিভুজের ভিতরের কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা বা পাই মাইনাস থিটা। তখন চিন্তা করে দেখো তুমি যদি কট পাই মাইনাস থিটা লেখো তখন কিন্তু সেখানে একটা মাইনাস চলে আসবে, ঠিক না? কারণ কট তো সেকেন্ড কোঅর্ডিনেটে কি নেগেটিভ। তো আলটিমেটলি তুমি তখন যদি এই এক্স কে মানে তুমি ধরো পজিটিভ, এই পাশে এক্স কে তুমি নেগেটিভ ধরে নিলা, তো আলটিমেটলি তুমি যখন cos পাই মাইনাস থিটা ওই পাশে বসাবা তাহলে চিন্তা করে দেখো ওই পাশে এক্সটা কি হবে? ওই পাশে তো এক্সটা তোমার কি হবে? পজিটিভ হবে। আর cot পাই মাইনাস থিটা দিলে কি আসছে? নেগেটিভ চলে আসছে। তো আমরা এখানে আসলে ভুল কিছু ধরি নাই ব্যাপারটার ক্ষেত্রে। সো তোমার যেভাবে খুশি তুমি সেই জিনিসটা অ্যাপ্রোচ করতে পারো। তো এখন আসো এটাতে আমরা আগাই। আমাদের ওইখানে কি আছে? আমাদের এখানে আছে dx। সো dx যদি থাকে তাহলে আমরা এটাকে যদি ধরো যে আরেকটু ভাবে লিখি তাহলে এরকম লিখতে চাই x ইকুয়াল টু মাইনাস a cot থিটা, আর dx দিয়ে লিখলে সেটা জিনিসটা এরকম দাঁড়াবে a cosec স্কয়ার থিটা। এটা আমরা সবাই জানি, এটা ডিফারেন্সিয়েট করলে cosec স্কয়ার থিটা, কিন্তু সাথে আরেকটা জিনিস দিতে হবে ডেটা। কেন দিতে হবে? কারণ থিটা কিন্তু তোমার একটা এখানে ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে আমার সব কাজ হয়ে গেল, ঠিক আছে, সবাইকে ট্রান্সফার করে নিয়ে গেলাম। তাহলে এবার আসো এটাকে সাজায় লিখি। এটাকে সাজায় লিখতে গেলে db is equals to mu naught divided by 4 pi, i তো i থাকলো। তুমি dx এর পরিবর্তে কি লিখবা? dx এর পরিবর্তে লিখতে যাবা হলো গিয়ে তোমার a cosec স্কয়ার থিটা d থিটা। ওকে ফাইন। তাহলে তোমার এখানে আসছে a cosec স্কয়ার থিটা, দ্বিতীয়টা আমরা পরে লিখি, ঠিক আছে? আর আরেকটা জিনিস দেওয়া আছে, ধরো যে এখান থেকে এই জিনিসটাকে লিখে ফেলি sin থিটা, এবং সবার বাইরে আমরা লিখলাম হলো গিয়ে d থিটা। আর নিচে আসতেছে দেখো r স্কয়ার। r মানে কি? a বাই sin থিটা। এটাকে কিন্তু এইভাবে লেখা যায় a cosec থিটা। তাহলে a cosec থিটা যদি লেখো তাহলে নিচে এরকম আসতেছে a cosec থিটা হোল স্কয়ার। তাহলে এখন দেখো এটাকে যদি আমরা লিখতে যাই mu naught divided by 4 pi, উপরে cosec স্কয়ার থিটা নিচে cosec স্কয়ার থিটা, কাটাকাটি
উপরে আছে এ, নিচে আছে এ স্কোয়ার, তাহলে শুধু একটা এ থাকবে। আই তো কারোর সাথে কাটাকাটি যায় না, তার মানে আই থাকতেছে। তোমার উপরে আর কে থাকতেছে, সাইন থিটাটা থাকতেছে, আর কে থাকতেছে, ডি থিটাটা থাকতেছে, আর নিচে শুধু কে থাকতেছে, নিচে শুধু থাকতেছে হলো এ। ফাইন। এবার আমরা এই যে টোটাল জিনিসটা, এটা হলো কি আমরা এখন ইন্টিগ্রেশন করা শুরু করব। তো ইন্টিগ্রেশন করার সময় এখানে একটা মজার জিনিস দেখো, এখানে এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ধ্রুবক, এই ভিতরে খালি একটাই হলো গিয়ে তোমার চলক আছে বা ভ্যারিয়েবল আছে, সেটা হলো থিটা। তা আমরা এখন থিটার উপরে এটার ইন্টিগ্রেশন চালাবো। সো আমরা লিখতে পারি b ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ db, ইন্টিগ্রেশন অফ তোমার এখানে এই টোটাল জিনিসটা। আমরা একটা কাজ করি, এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে এদেরকে বাইরে নিয়ে আসি। তো কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে লিখলাম এরকম লিখতে পারি, মিউ নট ডিভাইড বাই 4 পাই, i কনস্ট্যান্ট a কনস্ট্যান্ট, তাহলে i ডিভাইড বাই a sin থিটা d থিটা। এবার আসলে লিমিট বসাই। লিমিট যদি খেয়াল করো, ধরো যে আমাদের এই লিমিটটা দেওয়া আছে এখান থেকে, যে এতটুকু তার দেওয়া আছে, মানে আমার তার কতটুকু, তার হলো এই যে এতটুকু। তো এতটুকু তার যদি দেওয়া থাকে, তাহলে এই পাশের লিমিটটা কত, এই পাশের লিমিট শুরু হচ্ছে থিটা 1 থেকে, আর ওই পাশে দেখো থিটা 2টা কিন্তু সাবধান, বাইরের দিকে কোণ হবে, থিটা 2টা হচ্ছে এইখানে। সো এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলি। ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, মিউ নট ডিভাইড বাই 4 পাই i বাই a। সো আমরা যদি সাইন থিটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা সবাই জানি যে এখান থেকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো হলো মাইনাস কস থিটা, থিটা 1 উপরে থিটা 2। তারপর এটাকে যদি তুমি এভাবে লেখো, মিউ নট ডিভাইড বাই 4 পাই, তারপর i বাই a, এটাকে এবার ভ্যালুগুলা লিমিটগুলা বসাই দিলে এরকম আসবে, cos থিটা 1 মাইনাস cos থিটা 2। আমরা আসলে এই মাইনাসটা বুঝছো যে কিভাবে বাদ দিয়ে ফেলছি যারা ইন্টিগ্রেশন করো, তাহলে হলো গিয়ে সবাই b, তাহলে এই জিনিসটা আসতেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা লাস্টে যে ইকুয়েশনটা পাইলাম, এই যে এই ইকুয়েশনটা, এটা আসলে তাহলে কতটুকু তারের দৈর্ঘ্যের জন্য, একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য। এবং এখানে কোন জিনিস কি মিনিং করে, আই তো বুঝোই, এটা কি, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে যাচ্ছ তার থেকে তারের উপর সরাসরি যদি একটা লম্ব টানো, যে এই লম্বটা, সেটা হলো এ। আর cos থিটা 1 cos থিটা 2 কি, cos থিটা 1 হলো কি, এই যে এক প্রান্তের এই যে কোণ নির্ণয় করা কনভেনশনটা মনে আছে কিভাবে আমরা করি, dx আর r এর মধ্যবর্তী কোণ। আর থিটা 2 কি, তোমার হলো গিয়ে আরেক প্রান্তের dx আর r এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, আমরা এতক্ষণ দেখতেছিলাম যেটা, সেটা হলো একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটার ইকুয়েশন দেখতেছিলাম। এখন আমরা যেটা দেখবো, যদি তারটা সসীম দৈর্ঘ্যের না হয়ে যদি অসীম দৈর্ঘ্যের একটা তার হয়, তাহলে কি হবে। এখন দেখো, যদি এই তারটা অসীম দৈর্ঘ্যের হইতো, মানে এই পাশে অসীম পর্যন্ত চলে যেত, তা দেখো তো এই কোণটার অবস্থা কি হইতো, মানে এই কোণটা তখন কত ডিগ্রির মতো হয়ে যেত, মানে টেন্স টু কত ডিগ্রি হইতো। এইটা যত এদিকে যাইতেছে এই কোণটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। একদম যখন এইটা মাইনাস ইনফিনিটি, মানে ধরো যে বা অসীমে চলে যাবে, তখন এই কোণটা হবে টেন্স টু 0 ডিগ্রি। এবং একটা মজার জিনিস দেখো, যখন এই জিনিসটা ওই পাশে সে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, তখন থিটা 2 কিন্তু টেন্স টু কত ডিগ্রি হয়ে যাবে, টেন্স টু পাই বা 180 ডিগ্রি যেটাই বলো। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি চেঞ্জ করতে হবে, এখানে জাস্ট এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। তাহলে ফর যদি ইনফাইনাইট লেন্থের তার হয় বা অসীম দৈর্ঘ্যের তার হয়, তাহলে আমরা এটাকে কি করব, এখানে b ইজ ইকুয়ালস টু মিউ নট i 4 পাই a। আমরা কি বলতেছিলাম, cos থিটাটা তখন কি হয়ে যাবে, 0 ডিগ্রি 0, আর এটা তখন কি হয়ে যাবে, পাই, cos পাই বা 180 যেটাই বলো। তাহলে এই ক্ষেত্রে cos 0 এর মান আমরা সবাই জানি, এই জিনিসটার মান হলো গিয়ে তোমার 1, ঠিক আছে, আর এই জিনিসটার মান -1, তাহলে আর এখানে -1 আছে কি প্লাস, তার টোটালটা হয়ে যাবে 2। সো আমরা এইভাবে লিখতে পারি, মিউ নট i ডিভাইড বাই 4 পাই a 1 প্লাস 1, তাহলে এখান থেকে 2 হয়ে যাচ্ছে, নিচে আছে 4, কাটাকাটি করো, মিউ নট i ডিভাইড বাই হলো প্লাস পাই a। সো দ্যাটস দ্য থিং, যে তুমি আসলে এখানে কি করলা, আগেরটা এটা ছিল একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য, এখন হলো একটা যদি অসীম দৈর্ঘ্যের তার হয়, সেই ক্ষেত্রে কি হবে, মিউ নট i ডিভাইড বাই টুয়াইস পাই a। আর এর কনসেপ্ট আমরা আগে থেকেই বলছি, যে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাচ্ছ, সেটা থেকে ওই তারের উপর অঙ্কিত লম্ব।